তোলপাড় অবস্থা মিরপুরে। মুশফিক আউট না নট আউট? আবু হায়দার রনি স্টার্নিং ক্যাচ ধরলেন, আম্পায়ারদের সিগন্যাল মুশফিক আউট। মোহামেডানের দেয়া 318 রানের টার্গেট। প্রাইম ব্যাংক আগের ম্যাচ হেরেছে, দলীয় 162। মুশফিকের উইকেটটা বেশ প্রয়োজন মিডল অর্ডারে শক্ত ভিত গড়তে, জয়ের বন্দরে দলকে টেনে নিয়ে যেতে। ইমন 38, দীপু 51 রানে বিদায় নেন। কেউ ইনিংস বড় করতে পারেননি। মুশফিক আর জাকির হাসানের টেকা অনেক প্রয়োজন ছিল। 10 রানে থাকা মুশফিক ডিপ মিড উইকেটে ধরা পড়েন আবু হায়দারের অ্যাক্রোব্যাটিক ক্যাচের কাছে। যদিও রিপ্লেতে দেখা যাচ্ছিল রনির জুতো বাউন্ডারি ছুঁয়েছে, তবে সেটা ডিপিএল ক্যামেরায় যথেষ্ট প্রমাণ দাঁড় করায় না। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ক্যামেরার কারিকুরিতে সঠিক নিরূপণ করা যেতই। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তামিম ইকবাল সহ গোটা প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা ডাগ আউট ছেড়ে সীমানায় চলে আসেন। মুশফিককে মাঠের ভেতরে থাকতে বলেন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। আবু হায়দার রনি শরীরী ভাষাও জানান দিচ্ছিল এটা দারুণ এক ক্যাচ। বোলার নাইম বল করছিলেন, ইনিংসের 34তম ওভারে ওই ঘটনা ঘটে। কোনোভাবেই প্রাইম ব্যাংকের তামিম সহ গোটা স্কোয়াড মুশফিকের আউটটা মানতে পারছিলেন না। শেষমেশ খেলা বন্ধ থাকে বেশ খানিকক্ষণ। মোহামেডানের ডাগ আউট থেকে খেলোয়াড়রা এসে তামিমের কাছে থাকা মোবাইলে ভিডিওটা বারবার দেখেন, রিচেক করেন। শেষ পর্যন্ত আম্পায়াররা সিদ্ধান্ত দেন আউট ইজ আউট। আম্পায়ার্স ডিসিশনই ফাইনাল। প্রাইম ব্যাংক হতাশ হয়ে করতালি দিয়ে অনেকটা ক্ষোভ নিয়েই মুশফিককে নিয়ে ড্রেসিং রুমে চলে যায়। শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক দিনের ম্যাচটা হারে 33 রানে। ক্লোজ ম্যাচ হয়েছে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলায়।